কেউ চালাই করার চেষ্টা করবে না, আমাকে শেষ করে দেবো। টনি ছেড়ে দে বলছি, নাহলে তোর কপালে বিশাল কষ্ট আছে। হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো। দুনিয়া থেকে একবারে বিদায় দিবি। হ্যাঁ ইন্সপেক্টর, খবরদার কোনো চেষ্টা করবি নি, নাহলে এখানে খালাস করে দেবো। টনি ওকে ছেড়ে দে বলছি, ওর যদি কিছু হয় না তোকে কিন্তু ফাঁসির দড়িতে ঝোলাবো। তোর এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বের করলে হয় না? রাস্তা? হ্যাঁ একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো। কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা থেকে বলছিস? আমি তোকে ভালোবাসি, আমি এসব পারবো না। আরে তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলছি নাকি? তুই শুধু ভালোবাসার অভিনয় করবি। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এসব করতে পারবো না। সালমা প্লিজ তুই না করিস না, হ্যাঁ আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভাব। একবারই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমাদের খারাপ পাপ কাজ করতে হবে না, আমরা দুজনে সুখে সংসার করবো। প্লিজ তুই না করিস না। তাই বলে তুই? দেখ তুই তো আমাকে ভালোবাসিস, আমার ভালোবাসার জন্য এটুকু করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর কাছে আমি পৌঁছাবো কি করে? বলে তোকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। তুই রেডি হয়ে নে, আজকেই যেতে হবে। ঠিক আছে। শোনো অফিসার, এই এলাকার প্রত্যেকটা ক্রিমিনাল ফাইল আমার কাছে চাই, আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে স্যার। স্যার স্যার। কে তুমি? কি চাও? স্যার আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল? তোমরা বাইরে যাও তো। এবার বলো কি কথা? স্যার আমি খবর পেয়েছি আজকে রাধানগর ব্রিজে ড্রাগস পাচার হবে। তুমি কি করে জানলে যে রাধানগরে ড্রাগস পাচার হবে? আমি রেস্টুরেন্টে কাজ করি তো, ওইখানে দুটো লোক খেতে এসে বলা কওয়া করছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। কোন রেস্টুরেন্ট? ঝাঁঝলাবঙ্গ। তার মানে ঝাঁঝলাবঙ্গ থেকে রাধানগর ব্রিজ 2 কিলোমিটার। রাইট, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আসতে পারো। স্যার আমি যে আপনাকে বলেছি এটা যেন কেউ না জানে, নইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। না না, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার যদি খুব প্রবলেম মনে হয় আমার এই নাম্বারটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি। সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। স্যার সকাল থেকে তো প্রত্যেকটা গাড়ি সার্চ করছি, কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। না না, ভুল হতে পারে না, দেখি না সন্ধ্যা পর্যন্ত। सेठ जी बाबू भालो आছেন তো? हाँ भालो आची, सब ठीक ठाक है ना? पुलिस का साथ लफड़ा तो नहीं होगा? अरे हारून बाबू, आप चिंता क्यों कर रहे हैं? पुलिस का हम उल्लू बना के किसी दूसरे जगह पे भेज दे। क्या सच में? हाँ, आप टेंशन मत लीजिए, आप माल लीजिए और पैसा दीजिए बस। ठीक है, ये लो पैसा। কি ব্যাপার স্যার, আপনি এখানে? বলছে এই রেস্টুরেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা আছে?
সিসিটিভি ক্যামেরা কেন স্যার? কালকে যে ছেলেগুলোর কাছ থেকে তুমি ইনফরমেশন পেয়েছো তাদেরকে শনাক্ত করতাম। না স্যার, এইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন স্যার, ওদেরকে ধরতে পারেননি? না, সারাদিন তল্লাশি করেও ওদেরকে আমরা ধরতে পারিনি। ওরা আমাদেরকে বোকা বানিয়ে অন্য সাইডে মাল পাচার করেছে। তাহলে সব কিছুর জন্য তো আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? তুমি তো আমাদের হেল্প করেছো। নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা এখন আসছি। সালমা, 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 আজ আমি খুব খুশি। আই লাভ ইউ সালমা। শুধু তুমি পাশে ছিলে বলে আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। ব্যাস, শুধু আজ বিকেল 4টের সময় পুলিশকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা আমার সবচেয়ে বড় ডিল। তাহলে আমার আর ভালো লাগছে না। এভাবে আর কতদিন চলবে বলতো? পুলিশের চোখে আর কতদিন ধুলো দেওয়া যায়? কেন তোকে প্রেমের জাল ফাঁসাতে পারিসনি? পেরেছি, পেরেছি বলেই তো ডিলগুলো ফাইনাল হয়েছে। কিন্তু আমি আর পারবো না। তুই এই কাজ ছেড়ে দে। চল আমরা দুজন অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা সুখে সংসার করবো। হ্যাঁ অবশ্যই করবো, শুধু আজকের আর কালকার ডিলটা। হ্যাঁ ব্যাস, তারপর আমরা দুজনে স্বপ্নের দেশে পারি। তুই সত্যি বলছিস তো? আজ আর কাল তো? হ্যাঁ সত্যি। মনে থাকে যেন বিকেল 4টে। আমি এখন আসছি। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? ওই গুন্ডারা, আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে বলে ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাকে বাঁচান স্যার। কি মারতে এসছে? চলো দেখি তো। না না, আমি যাব না। ওরা আমাকে মেরে ফেলবে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এসো তো। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় আপনার বাড়িতে আসতে দেখে ওরা পালিয়ে গিয়েছে। এভাবে আর কতদিন পালাবে? একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে। যাও, তুমি এখন বাড়ি যাও। না না, আমি আপনার কাছ থেকে যাব না। ওরা আমাকে মেরে ফেলবে। না না, এখানে থাকা হবে না। এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো? চলো তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না। আমি বাড়িতে একা থাকি। ওরা যদি আমার কোনো ক্ষতি করতে দেয়। তোমাকে নিয়ে আর পারা যাবে না। এসো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। অনেকদিন ধরে তোরা আমাকে বোকা মারাচ্ছিস, কিন্তু আর না, আজ তোদের খেলা শেষ। সালমা তুমি? তার মানে তুমি এতদিন ধরে আমাকে বোকা মারাচ্ছিলে? স্যার, আমার কথাটা একবার শুনুন। তোমার কোনো কথা শুনবো না। বলো বলো, তোমার দলের হেড কে? আমি মরে যাব, তাও আমি বলবো না। তুমি বলবা না? না, এই তুই বল, নাহলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার আমাকে গুলি করবেন না। আমি বলছি আমাদের বসের নাম টনি। টনি? ছি সালমা, ছি! তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে পাচার করতে সাহায্য করছো? তোমার দিকে আমার তাকাতেই ঘৃণা লাগছে। মেয়ে পাচার? না না, টনি এরকম কাজ করতে পারে না। আপনি মিথ্যা বলছেন। তুমি টনের সম্বন্ধে কতটুকু জানো? নারী পাচার, স্মাগলিং, ড্রাগস সব পাচারে যুক্ত আছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি আমাকে ছেড়ে দেন। যেভাবেই হোক টনিকে আমি আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন।
এই সরে বাচ্চা, কটা বাজে এখনো বসে আছিস? এই মারা বসে থাকবো না, বাল ছিড়বো? না মানে কাজ কর। কি কাজ করব? এখনই মিস্ত্রি তো আসেনি। ওরা মিস্ত্রি কম, রাজার বেটা বেশি। তুই যা বালি ফেল, মশলা মাখা। ঠিক আছে। এই তোকে বালি পাখাতে কে বললো? কন্ট্রাক্টর বললো। ও কন্ট্রাক্টর না বাল, কাজের কিছুই জানে না, শুধু এসে গার পাকাও মারে। বললাম মিস্ত্রি, আমি তো কিছুই শুনিনি। না মানে বলছিলাম আজকে কি কাজ হবে। বুকে সাহস নাই, আবার আমাকে বলছিল। কি বললি? আমি তো কিছু বলিনি। মিস্ত্রি আজকে তোমাকে গাঁথনি করতে হবে না। গাঁথনি করবো না তো কি তোমার বাল ছিল? আরে তুমি আমার কথাটা শুনবে না নাকি? আচ্ছা বলো শুনি। আজকে তোমাকে গাঁথনি করতে হবে না, ওইখানে প্লাস্টার করো। এই দেবু, যা গিয়ে মশলা মাখা, যা তাড়াতাড়ি যা। কি গো মিস্ত্রি, বেলা তো শেষ হতে চলো, এখনো কাজই শুরু করলে না? এই তো কাজ শুরু করে দিয়েছি, লেবার মশলা মাখাচ্ছে। লেবারকে সাহায্য করতে পারো, নাহলে তুমি বসে বসে ভিড় টানছো। শান্তিতে বিড়িও খেতে দিবে না। গান না জ্বলিয়ে কাজ দেখতে এসছো, কাজটা দেখো। এখনকার লেবার মিস্ত্রি দেখে কিছু বলাই যাবে না। ঠিক আছে, তোমরা কাজ করো। করে বা তাতে মশলা নিয়ে আয়। একলা দিলে তো মশলা দিতে পারি, আর একটা লেবার লাগতো। এই মানে আমি তো ভুলেই গিয়েছিলাম, ওই খেপাচোদার রাজুর আসার কথা ছিল। ওই দেখো, মনে হয় ইঞ্জিনে চলে এসছে। আরে ওই ইঞ্জিনিয়ার নয় রে, ওই খেপাচোদা সমেন লেবার। সুয়ারে বাচ্চা মিস্ত্রি, লেবার বলবে না। লেবারকে লেবার বলবো না, কি বাল বলবো? হেল্পার বড়, হাফ মিস্ত্রি বড়, কিন্তু লেবার বলবে না। রাজার বেটা ড্রেসটা দেখো। হারামজাদা, কাজে এসেছিস না পাশের ওই বৌদিকে দেখতে এসেছিস? যা তাড়াতাড়ি ড্রেস ছেড়ে মিস্ত্রি বালি বহা। মিস্ত্রি মিস্ত্রি ও মিস্ত্রি, আমার বাবা এসেছিল, একটু আগে বাড়ি চলে গেল। তাহলে এখন আর আসবে না। মিস্ত্রি দুটো বিড়ি দাও তো। আচ্ছা তো একজন দুটো বিড়িলে কি করবে? এটা মেনে নিতে হবে। আমার বাল মেনে নিতে হবে, বাইরে আমার বন্ধু আছে। দুটো বিড়ি দাও, দুজন মিলে খাবো। এটাও মেনে নিতে হবে। বিড়িটা দাও। এই দাও, দুটো বিড়ি আছে, নিয়ে যাও। ঠিক আছে। এই লেবার, যা গিয়ে মশলা নিয়ে আয়। লেবার বলবে না। এই মানে লেবার বলবো না তো কি বলবো? এই দেবু, যা তো তুই গিয়ে মশলা নিয়ে আয়। ঠিক আছে। এই দাঁড়া, উনুমুখ হাফিজ থাকতে তুই মশলা দিবি? যা নিচ থেকে বালি নিয়ে আয়। তোমরা কাজও করবে না, আবার আমাকে ঠিক করে কাজও করতে দেবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। মিস্ত্রি এখনো কাজ হয়নি। এই মানে আবার কাজ যত চলে এসেছে। তোমার মিস্ত্রি লেবার তো ভালোই কাজ করছে। কাজ করছে না পাচ্ছি, মিস্ত্রিকে ওরকম বলতে নেই। এটা মেনে নিতে হবে। আচ্ছা তুমি কে ভাই? আমি একজন কন্ট্রাক্টর, চেন্নাইয়ে লোক নিয়ে যে কাজ করি। মিস্ত্রি আমার সাথে কাজে যাবে? তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। ঠিক আছে, কাজে যাবো। আমার কাজ কে করবে? তোমার কাজ নিয়ে তুমি গার মারাবা, আমি চললাম। এই তোরা যাবি তাই? উনুমুখ খেয়াল করো, চল চেন্নাই। ঠিক আছে।